আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি অবস্থান করছি তিলপাপাড়া বাদশা ভাইয়ের চার দোকানের সামনে। সেই ভাইরাল বাদশা ভাইয়ের চা দেখতে পাচ্ছেন, আমার হাতে একটা কাপ আছে। এই কাপের মধ্যে বাদশা ভাইয়ের চা আছে। সঙ্গে আসুন, বাদশা ভাইয়ের সাথে আজকে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা জানতে পারলাম আপনার চাটা নাকি অনেক ভাইরাল। হ্যাঁ, আল্লাহর মধ্যে মোটামুটি ভালো। ভাইরালি আপনি কয়টা থেকে ওপেন করেন এই দোকান? ওপেন করি দুপুর 1টা থেকে, আর চা পাওয়া যায় রাত 2টা পর্যন্ত। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কত কাপ চা বিক্রি করেন? হয় আল্লাহর মধ্যে ভালো বিক্রি হয়। তারপরে প্রবাবলি কত কাপ হতে পারে? এমনি আমি 100 এই 70-80 লিটার দুধ চলে। 100 থেকে 170-80 লিটার দুধ। হ্যাঁ, এই সামনে দেখা যাচ্ছে এগুলো কি দুধ? এটাই দুধ, গরুর দুধ। ওখানে কত কেজি গরুর দুধ আছে? এখানে আছে 80 কেজি, এটার পর আরেকটা লাগবে। ওখানে 80 কেজি। হ্যাঁ, এটার পর আরেকটা লাগবে। মানে 1 থেকে 170 কেজি পর্যন্ত আপনি শুধু দুধই সেল করেন? হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন। ও আচ্ছা, আপনি বন্ধ করেন কয়টার দিকে? বন্ধ করি দুপুর ভোর 4টা-5টা হয়। বন্ধ করতে দুপুর 12টা-1টা খুলি। আপনি কত আইটেমের চা বিক্রি আমার করেন? এখানে 40 আইটেম চা আছে। 40 হ্যাঁ আইটেম। হ্যাঁ, একটু কয়েকটা নাম বলেন তো। তেঁতুল চা, পনির চা, হরলিক্স, ওভালটিন, মালটোবা, কাজু বাদাম, জলপাই, গ্রিন টি, আবার ব্ল্যাক টি। কোনটার প্রাইস কেমন? গ্রিন টি হলো 15 টাকা, নর্মাল গরুর দুধের চা 15 টাকা, মালাই চা, হরলিক্স চা এগুলো 35 টাকা, পনির 35, জলপাই হলো 20 টাকা। আচ্ছা, আপনার এই চায়ের বিশেষত্ব কি? বিশেষত কি, আমি একটু ভালো চা পাতা ইউজ করি, একটু দুধটাও একটু ভালো দিয়ে বানাই, মন মাংস দিয়ে ভালোভাবে বানাই আর কি, আন্তরিকতা দিয়ে আর কি। আচ্ছা আচ্ছা, চা ছাড়া কি অন্য কিছু পাওয়া যায়? এমনি রুটি টুটি এগুলো, সিগারেট টিকিট এগুলো বিক্রি করি। আচ্ছা, আমাদের তো হাজার হাজার দর্শক দেখছেন, হ্যাঁ। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, কি বলবো, সবাই একটু কাস্টমার আছে আমার সাথে ভালো সম্পর্ক, আমিও কাস্টমারের ভালো সম্পর্ক। বাদশা ভাইকে ডাকতে আমার কাছে ভালো লাগে। আচ্ছা, আপনি একটু অ্যাড্রেসটা বলে দেন তো। এটা খিলগাঁও তিলপাপাড়া 19 নম্বর রোড। খিলগাঁও তিলপাপাড়া 19 নম্বর। 19 নম্বর রোড, বাদশা টি স্টোর। কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা রাখেন? দুপুর 1টা থেকে ভোর 4টা পর্যন্ত। ভোর 4টা পর্যন্ত খোলা রাখেন? হ্যাঁ। টোটাল কতজন কর্মচারী এখানে কাজ করে? এখানে আছে 3 জন, তিনজন না? আর আমার 2 ছেলে থাকে, মোট 5 জন হয় আর কি। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। দর্শক, দেখালাম সেই বাদশা ভাইয়ের চায়ের দোকান। এখানে দেখেন অনেক কাস্টমার আছে। আমি যে কোনো একজন কাস্টমারের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার হাতে দেখতে পাচ্ছি এক কাপ চা। এই চায়ের বিশেষত্বটা কি? চাটা হচ্ছে এটা বাদশা ভাইয়ের ফেমাস চা। এখানে হাজার হাজার লোক আসে উনার চা খাইতে। তাই? জি। আপনি কি রেগুলার এখানে আসেন? হ্যাঁ, মাঝে মাঝে আসা হয়। রেগুলার এখানে আসা হয়। কত মানে কেমন লোক আসে? এখানে প্রায় মনে করেন সন্ধ্যার সময় আসলে আপনি এমন ভিড় পাবেন যে আপনিও দাঁড়াতে পারবেন না। হাজার হাজার লোক থাকে। এত লোক এখানে আসে? জি, এখানে অনেক ফেমাস চা এটা। আচ্ছা, দর্শক শুনতে পারলেন, এখানে অনেক লোক আসে। এর পাশে দেখা যাচ্ছে একজন চাচাকেও দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এখানে আমরা শুনতে পারলাম ইনি 100 থেকে 170 লিটার দুধের যে চা বিক্রি করে, এটা কি আসলে সম্ভব? হ্যাঁ, না ঠিক আছে, তার এখানে অনেক বেচা কিনা হয়, অনেক আমাদের বড় ভাই সে, ঠিক আছে, অনেক বছর ধরে পরিচয়, কিন্তু তার এখানে আপনি বিকেলবেলা আইলে দেখবেন যে না, এখানে লোকের লেগে আপনি মোটর সাইকেলের লেগে এখানে দাঁড়াইতে পারবেন না, ঠিক আছে, খালি আচ্ছা, আপনার কাছে কি মনে হয় এই চাটা মানুষ কেন খেতে আসে? না, তার চাটা অবশ্যই ভালো, উন্নত মানের চা, তার অনেক আইটেমের চা বানায়, এমনি ভালো, খারাপ না, সে অনেক দিন ধরে বিক্রি করে, ঠিক আছে, ভালো আইটেম, অনেক আইটেম, ভালো ভালো ভদ্র ছেলেবেলে এই জায়গায় খাওয়া দাওয়া করে, অনেক দূরের থেকে আমরা নিয়ে আসে। দর্শক, শুনতে পারলেন, আমরা কিন্তু অনেক কাস্টমারের সাথে কথা বললাম, তারা কিন্তু তাদের রিভিউ দিয়েছে। আমরা কিন্তু আর একজন দর্শকের সাথে কথা বলতে চাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া, আমরা আসছি এই বাদশা ভাইয়ের চার দোকানে। আমরা জানতে পেরেছি এখানে নাকি হাজার হাজার মানুষ আসে চা পান করার জন্য। আসলে এই চায়ের বিশেষত্বটা কি? আসলে বিশেষত্ব কি, ওই যে 3 দিন বন্ধ থাকে, 4 দিনের মাথায় আবার ওই যে মৌচাকের মতো চাকলা জমা যায়, তার চায়ের ভালোবাসা, তার মনের ভালোবাসার টানে আসে মানুষ, এই তো। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক শুনতে পারলেন, সে প্রতিনিয়ত অনেক চা বিক্রি করে এবং অনেক মানুষ এখানে খেতে আসে। তো আশা করছি যদি কেউ চা প্রেমী থেকে থাকেন, অবশ্যই এখানে আসবেন এবং একবার হলে এটা টেস্ট করবেন। তো বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।